বাগদাদের এক গ্রীষ্মের দিন, আকাশে মেঘের ছায়া তখনও পড়েনি। নদীপথে একটি বড় কাফেলা যাত্রা শুরু করলো। কাফেলার সাথে ছিলেন ব্যবসায়ী, সাধারণ যাত্রী, মুরিদ, দরবেশ সবাই। তাদের মধ্যে ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ। যাত্রার শুরুতে সবাই আনন্দিত। কেউ গান গাইছে, কেউ আলাপ করছে, কেউ বা ভবিষ্যতের পরিকল্পনা করছে। জাহাজের মাঝি বলছিল, আজকের দিন শুভ, আকাশ পরিষ্কার, ইনশাল্লাহ কোনো ঝড় হবে না। কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহর পরিকল্পনা হয় আর এক। দুপুর গড়াতেই পশ্চিম আকাশে অদ্ভুত ঘন মেঘ দেখা দিল। কালো মেঘগুলো ধীরে ধীরে জমাট বাঁধতে লাগলো। হাওয়ার বেগ একটু একটু করে বাড়তে শুরু করলো। যাত্রীরা তখনও খেয়াল করছিল না। কেউ কেউ বলল, আরে গ্রীষ্মের দিন এমন মেঘ তো হতেই পারে। কিছুক্ষণের মধ্যেই আকাশ যেন অন্ধকারে ডেকে গেল। বিদ্যুৎ খেলে গেল নদীর বুক জুড়ে। বাতাস এমনভাবে বইতে লাগলো যেন অদৃশ্য হাত জাহাজটিকে দুলিয়ে দিচ্ছে। নদীর ঢেউ প্রথমে মৃদু দুল দিল, তারপর হিংস্রভাবে আছড়ে পড়তে শুরু করলো জাহাজের উপর। যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠল। কেউ জাহাজের রেলিং আঁকড়ে ধরলো, কেউ চিৎকার করতে লাগলো, আবার কেউ বা মৃত্যুর ভয়ে দোয়া পড়তে শুরু করলো। মাঝিরা সর্বশক্তি দিয়ে জাহাজ নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, কিন্তু ঢেউ এত প্রবল ছিল যে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। শিশুরা কাঁদছিল, নারীরা প্রলাপ বকছিল, পুরুষেরা ভয়ে অসহায় হয়ে পড়েছিল। সেই সময় মনে হচ্ছিল আজই হয়তো এ যাত্রার শেষ দিন। এ দৃশ্য মানুষকে শিক্ষা দেয়, কোনো শক্তি প্রকৃতির সামনে টিকতে পারে না। মানুষের সমস্ত অহংকার, সম্পদ, জ্ঞান, সামর্থ্য মুহূর্তেই ভেঙে পড়ে। যখন ঢেউ জাহাজে আছড়ে পড়ছিল, তখন বড়লোক, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই একইভাবে ভীত হয়ে পড়েছিল। কারণ মৃত্যুর সময় মানুষের পরিচয় একটাই, সে কেবল অসহায় বান্দা। এই ভয়াবহ পরিস্থিতিতে সবার চোখ গিয়ে পড়ল বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দিকে। অথচ তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত। তার চোখে কোনো ভয়ের ছায়া নেই। তিনি যেন গভীর ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। এক শিষ্য ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমরা তো সবাই শেষ হয়ে যাব। তিনি মৃদু হাসলেন, শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে তাকে কোনো বিপদ গ্রাস করতে পারে না। তারপর তিনি দাঁড়ালেন। আকাশ তখনও বিদ্যুতের আলোয় গর্জন করছে, নদী তাণ্ডব চালাচ্ছে। তিনি হাত তুলে আকাশের দিকে তাকালেন। ঠোঁটে নীরব দোয়ার শব্দ। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যেন তিনি প্রকৃতিকে আদেশ করছেন। তিনি উচ্চারণ করলেন, শান্ত হও, আমার প্রভুর ইচ্ছায় থেমে যাও। অবিশ্বাস্য ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যে বাতাসের গতি কমে গেল, নদীর ঢেউ শান্ত হয়ে গেল। যে নদী কিছুক্ষণ আগে যেন দানবের মতো আছড়ে পড়ছিল, সেটি একেবারে নীরব হয়ে গেল। আকাশের মেঘ ধীরে ধীরে সরে গিয়ে সূর্যের আলো বেরিয়ে এলো। যাত্রীরা প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কারো মুখ থেকে অজান্তে তাকবীর বের হয়ে গেল। কেউ কেঁদে ফেলল আনন্দে। মাঝিরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে চুপ হয়ে গেল। সবাই বুঝলো তারা এমন একটি অলৌকিক ঘটনার সাক্ষী হলো যা মানুষের সাধ্য নয়। শিষ্যরা হুজুরের দিকে তাকিয়ে ভাবছিল, কি অসাধারণ ক্ষমতা। কিন্তু বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সকলের মনোভাব বুঝতে পারলেন এবং তিনি সকলের উদ্দেশ্যে বললেন, এ আমার কোনো শক্তি নয়, আমি কিছুই নয়, সবই আল্লাহর রহমত। তিনি চাইলে ঢেউ শান্ত হয়, তিনি চাইলে আবার তুফানও উঠে। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই শিষ্যদের শিখিয়েছিলেন, আল্লাহর উপর যে ভরসা রাখে তার হৃদয়ে কোনো ঝড় ভয় ধরাতে পারে না। প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আরেকটি ঘটনাতে। তার আগে আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, তারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন তিনি তরুণ বয়সে সদ্য ইলম অর্জনের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন। জন্মভূমি ইরাকের জিলান শহর থেকে তিনি যাচ্ছিলেন জ্ঞান শিক্ষার রাজধানী বাগদাদে। তার মা অত্যন্ত ধর্মপরায়ণ ও স্নেহশীলা নারী ছিলেন। তিনি ছেলেকে বিদায় দেওয়ার
দেওয়ার সময় কিছু স্বর্ণ মুদ্রা কাপড়ে সেলাই করে দিয়েছিলেন। মা বলেছিলেন, বাবা, পথে নানা বিপদ আসবে, আমি তোমাকে বেশি কিছু দিতে পারছি না, শুধু এই অল্প স্বর্ণ মুদ্রা দিলাম, তবে মনে রেখো কখনো মিথ্যা বলবে না, সত্যকে আঁকড়ে ধরলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। এই কথাগুলো তরুণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির হৃদয়ে অমলিন হয়ে রয়ে গেল। বাগদাদের পথে চলার সময় কাফেলা বড় ও দীর্ঘ ছিল, বহু যাত্রী একসাথে চলছিল। মরুভূমি পেরিয়ে পাহাড় অতিক্রম করে তারা এগোচ্ছিল, কিন্তু হঠাৎই কাফিলা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলো। একদল ডাকাত অস্ত্র হাতে আক্রমণ করলো। তারা তলোয়ার, বর্ষা আর ধনুক নিয়ে চিৎকার করতে করতে কাফেলাকে ঘিরে ফেললো। মুহূর্তে ভীতি ছড়িয়ে পড়লো। ডাকাতরা সবার সম্পদ লুটতে শুরু করলো। গরিব থেকে ধনী কারো রেহাই নেই। কেউ কেউ প্রতিরোধ করতে গেল, কিন্তু তারা ব্যর্থ হলো। অবশেষে ডাকাত দল তরুণ আব্দুল কাদিরের কাছে এলো। তার চেহারায় ভয় নেই, শান্ত ও দৃঢ়। একজন ডাকাত চিৎকার করে বলল, তোর কাছে কি আছে বল। তিনি বিনয়ের সাথে বললেন, আমার জামার ভেতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত হেসে উঠল, মনে হলো সে ঠাট্টা করছে। ডাকাত বলল, তুই তো পাগল, লুকানো জিনিস কেউ এভাবে বলে দেয়? কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি মিথ্যা বলতে পারবো না। ডাকাতরা বিস্মিত হয়ে পড়ল। তারা সর্দারকে খবর দিল। সর্দার তাকে সামনে ডেকে আনলো। তার চোখে আগুন, কণ্ঠে কঠোরতা। ডাকাত সর্দার বলল, তুই কি জানিস আমরা ডাকাত? আমরা মানুষকে শেষ করে ফেলি, লুট করি, ভয় দেখাই, অথচ তুই স্বেচ্ছায় সত্য বলছিস কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই শান্তভাবে বললেন, আমার মা আমাকে বিদায় দেওয়ার সময় শপথ করিয়েছেন কখনো মিথ্যা বলবো না, তাই আমি মিথ্যা বলতে পারিনি। এই সরল উত্তরে সর্দারের বুক কেঁপে উঠল। সর্দারের চোখে জল চলে এলো। সে ভাবল, এক কিশোর যে জানে ডাকাতদের হাতে তার জীবন ঝুঁকিতে, তবু মায়ের উপদেশ অমান্য করেনি, মিথ্যা বলেনি। আর আমি বছরের পর বছর মানুষের সম্পদ লুটেছি, প্রাণ কেড়ে নিয়েছি, আল্লাহর অবাধ্য হয়েছি। সর্দার কাপা গলায় বলল, হে আল্লাহর বন্ধু, তুমি আমাকে সত্যের শিক্ষা দিলে, আজ থেকে আমি আর ডাকাতি করব না। তারপর সে সবার সামনে ঘোষণা করে তওবা করল। সর্দারের পরিবর্তন দেখে বাকিরা স্তম্ভিত হয়ে গেল। যারা সারা জীবন লুটপাট করেছে তারা হঠাৎ বুঝলো তাদের জীবন বৃথা যাচ্ছে। এক কিশোরের সত্যবাদিতা তাদের অন্তর ছুঁয়ে গেল। এক এক করে সবাই তওবা করলো। তারা অস্ত্র ফেলে দিল, হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইল। সেদিনের সেই ডাকাত দল নতুন জীবনে পা রাখলো, সৎ জীবন গঠন এবং আল্লাহর পথে ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিভাবে আরও একটি ঘটনা। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন শিষ্য দীর্ঘ যাত্রায় বের হয়েছিলেন। পথে এক অন্ধকার রাতে তিনি ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরাও তাকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল। হতভাগ্য শিষ্য তখন মনের মধ্যে বড় পীরের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ঠিক সেই সময় বাগদাদে দরবারে বসা অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই হঠাৎ চমকে উঠলেন। তিনি বললেন, আমার এক মুরিদ এখন বিপদে আছে। তিনি হাত বাড়িয়ে আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন, তারপর হাত নেড়ে বললেন, যাও, তাকে ছেড়ে দাও। অদ্ভুতভাবে সেই দূর দেশে ডাকাতেরা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। তারা বলল, আমরা এক প্রবল শক্তির ধাক্কা অনুভব করছি, যেন কেউ আমাদের তাড়া করলো, আমরা তোমাকে কিছুই করতে পারবো না। তারা ভয় পেয়ে পালিয়ে গেল। শিষ্য অবাক হয়ে বেঁচে গেলেন। পরে তিনি ফিরে এসে ঘটনার বিস্তারিত সবাইকে বলেছিলেন। সুবহানাল্লাহ। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে প্রতিদিনের মতো অসংখ্য মানুষ সমবেত হয়েছিল। কেউ আসছে জ্ঞান অর্জনের জন্য, কেউ সমস্যার সমাধান চাইতে, আবার কেউ রোগ নিরাময়ের দোয়া চাইতে। চারপাশে ভক্ত শিষ্যের ভিড়, সবাই মনোযোগ দিয়ে হুজুরের বাণী শুনছিল। এমন সময় দরবারের ভিড় চিৎকার ভেঙে গেল। এক নারী বুক চাপড়াতে চাপড়াতে ভেতরে প্রবেশ করলেন। তার কোলে নিথর দেহ,
একটি ছোট্ট শিশু, মুখ সাদা, ঠোঁট নীলছে, নিঃশ্বাস নেই। নারী হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার বুক ফেটে যাচ্ছে, আমার সন্তান মারা গেছে, আপনি আল্লাহর বন্ধু, দয়া করে আমার শিশুকে ফিরিয়ে দিন। দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ কেঁদে উঠল, কেউ শিশুটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সবার চোখে এক প্রশ্ন, এখন কি হবে? শিষ্যরা মহিলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিনি বারবার বলছিলেন, না, আমি আমার সন্তানকে চাই। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার দিকে তাকালেন। চেহারায় ছিল অগাধ মমতা। তিনি শান্ত কণ্ঠে বললেন, মা, ধৈর্য ধরো, আমরা সবাই আল্লাহর বান্দা। তিনি যাকে ইচ্ছা নেন, তার সিদ্ধান্তের উপরে কারো কোনো হাত নেই। কিন্তু নারী কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি জানি সবই আল্লাহর হাতে, তবু আমি বিশ্বাস করি আপনার দোয়ার বরকতে আল্লাহ চাইলে আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারেন। এই কথা শুনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই চুপ হয়ে গেলেন। তিনি মাটিতে বসে পড়লেন, অজু করলেন, তারপর 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় দীর্ঘ সময় ধরে কেঁদে কেঁদে দোয়া করলেন। উপস্থিত সবাই নীরব হয়ে তার দিকে তাকিয়ে রইল। দোয়া শেষে বরপীর মহিলাকে নিয়ে শিশুর কাছে গেলেন। নিতর দেহ, কোনো নড়াচড়া নেই, চারপাশে নীরবতা, কেবল মহিলার কান্না ভেসে আসছে। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই শিশুটির পাশে দাঁড়িয়ে বললেন, হে প্রাণদাতা আল্লাহ, তুমি চাইলে মৃতকেও জীবিত করো। এই মায়ের বুকের আর্তনাদ তুমি দেখছো, দয়া করে তার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। তারপর শিশুর কানে মৃদু সুরে বললেন, আল্লাহর ইচ্ছায় উঠো। অবিশ্বাস্য ঘটনা ঘটল। শিশুটি প্রথমে সামান্য কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে চোখ খুলল, নিঃশ্বাস ফিরে এলো, মুহূর্তে সে কেঁদে উঠল। নারী চিৎকার করে শিশুকে বুকে জড়িয়ে ধরলেন, তার চোখে আনন্দের অশ্রু। দরবারে উপস্থিত সবাই একসাথে তাকবীর দিল, আল্লাহু আকবার বলে উঠল। শিষ্যরা বিস্ময়ে কেঁপে উঠল, কেউ কেঁদে ফেলল আনন্দে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা বুঝতে পারছিল না এই কেমন কুদরতের খেলা। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সবাইকে শান্ত কণ্ঠে বললেন, এ আমার ক্ষমতা নয়, সবই আল্লাহর কুদরতের কাজ। আমরা কেবল তার কাছে প্রার্থনা করি, আর তিনি যদি চান তাহলে সব কিছু অলৌকিকভাবে ঘটে যায়। বরপীর শিশুটির মাকে উপদেশ দিলেন, সব সময় আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সব কিছুর স্রষ্টা। সেদিন ছিল এক নির্জন রাত, আকাশে তারা ঝলমল করছে, চারপাশে নীরবতা। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন গভীর ইবাদতে মগ্ন। দীর্ঘ সিজদা, তেলাওয়াত আর দোয়া, তার রাত কাটতো এভাবেই। এমন সময় হঠাৎ করে তার কক্ষ আলোকিত হয়ে উঠল। অদ্ভুত উজ্জ্বল আলো, যেন সূর্যের থেকেও উজ্জ্বল, কিন্তু চোখে ব্যথা দেয় না। পুরো ঘর ভরে গেল সেই আলোতে। আলোর ভেতর থেকে এক মধুর কিন্তু প্রলুব্ধকর কণ্ঠ ভেসে এলো, হে আব্দুল কাদির, তুমি এত ইবাদত করছো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আজ থেকে তোমার জন্য কোনো ফরজ নেই, তোমার জন্য হারাম ও হালাল হয়ে গেল, তুমি যা ইচ্ছা করতে পারো। যদি অন্য কেউ এমন আলো ও কণ্ঠ শুনতো, হয়তো সে ভেবে বসতো এটি ফেরেশতার আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা। হয়তো আনন্দে আত্মহারা হয়ে যেত, হয়তো শরীয়তের নিয়ম ছেড়ে দিত, ভেবে নিত সে এখন বিশেষ মর্যাদায় পৌঁছে গেছে। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ছিলেন আল্লাহর প্রকৃত বন্ধু। তার অন্তর ছিল কুরআন সুন্নাহের আলোয় পরিপূর্ণ। তিনি বুঝলেন এটি আল্লাহর বার্তা হতে পারে না, এটি কেবল প্রতারণা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, সরে যা শয়তান, আল্লাহ কখনো হারামকে হালাল করেন না, শরীয়তের বিধান থেকে কাউকে মুক্তি দেন না। মুহূর্তেই আলো মিলিয়ে গেল, চারপাশ অন্ধকারে ডেকে গেল। তারপর এক কর্কশ হাসি শোনা গেল। শয়তান বলল, তুমি বেঁচে গেলে আব্দুল কাদের। আমি অনেক সাধককে এভাবে প্রতারিত করেছি, তারা ভেবেছে আমি ফেরেশতা বা আল্লাহর বার্তাবাহক, কিন্তু তুমি শরীয়তের আলো দিয়ে আমাকে চিনে ফেলেছ। এই ঘটনার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার শিষ্যদের বলেছিলেন, সাবধান থেকো, যদি কখনো ইবাদতের সময় অদ্ভুত আলো বা কণ্ঠ শুনো, তবে শরীয়তের সাথে তা মিলিয়ে দেখবে। যদি শরীয়তের বিপরীতে হয়, জেনে রেখো সেটা শয়তানের ফাঁদ। তিনি আরো বললেন, আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য কখনো শরীয়তের বিধান বাতিল করেন না, বরং যত নিকটে যাবে ততই দায়িত্ব বাড়বে। একবার বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এক দরবারে বহু মুরিদ ও অতিথি জড়ো হয়েছিল।
তখন খাবার প্রস্তুত করার জন্য সামান্য কিছু রুটি আর তরকারি আনা হয়েছিল। রান্নার দায়িত্বে থাকা লোকেরা চিন্তায় পড়ে গেল, এত মানুষ অথচ খাবার অল্প। সবার মধ্যে ফিসফিস শুরু হলো। কেউ কেউ বলল, আজ হয়তো অনেকেই না খেয়ে ফিরে যাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বিষয়টি টের পেলেন। তিনি শান্ত হাসি দিয়ে সবাইকে বললেন, চিন্তা করো না, আল্লাহ যিনি অল্প থেকে অসংখ্য সৃষ্টি করেন তিনি অল্প খাবারকে অনেকের জন্য যথেষ্ট করতে পারেন। তিনি খাবারের হাড়ির কাছে গিয়ে দোয়া করলেন, তারপর নির্দেশ দিলেন সবার জন্য খাবার পরিবেশন করা হোক। তখন অবিশ্বাস্যভাবে দেখা গেল অল্প যে খাবার ছিল তা একে একে শত শত মানুষের পেট ভরে দিল। সবাই খেয়ে নিল, কিন্তু হাড়িতে খাবার তখনও রয়ে গেল। শেষ পর্যন্ত এমন হলো যে যত চেয়েছে তত নিয়েছে, তবু খাবার শেষ হয়নি। উপস্থিত সবার চোখে বিস্ময়, মুখে তাকবীর। তারা আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে উঠল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আরও অসংখ্য কেরামতগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।